तेजोमयं विश्वमनं तत्त्वं जन्मे तदात्मेन न दृष्टि पूर्वं न वेदोक्तोऽथाय नैनं दानै श्रीमद्भगवद् गीता विद्यानन्दे मूलभावं दृष्टारूपं व्याधित भोवितिमानाशुनस्तनं तवैव रिपुनित्यं तपस्यं धर्मं संवाद संजय उवाच इत्तर्जुनां वासुदेवस्तत्त्वं छक्कं रूपं दर्शयामासो अशासमय संसं हितमेनं भूता पुनः समबभूर्मात्मना अर्जुन उवाचु दिष्टेदं मनुष्यं रूपं तव सम्मां जनार्दन इदानीमस्मि संवृतं सचेतं प्रकृतिं गतं श्री भगवान् उवाच भूदुर्गोदर्शिदं रूपं दृष्टवानसि जन्मना देवयपश्य रूपस्य नित्यं दर्शनकाङ्क्षिणः धनञ्जय नाहं वेदनं तपस्या न दानेन च छात्रमेवं विधं दुष्टं ईश्वरनाशिं मां जपयास्मि भक्तानामया शक्तं अहमेवं विद्धिर्जुनो ज्ञातुं दुष्टं च तत्तेन प्रवेष्टुं च परं तपं मां कर्मत्वमः भक्तसङ्गवर्जितं नैव सर्वभूतेषु यश मामेति माधवः ओम श्री ओम हरि ओम तत्सत् गजानिताय देववन्दे हरि श्रीमद्भगवद् गीता विद्यानन्दे हरि योगं योगेश्वरात् कृष्णात् साक्षात् कथयत स्वयं योगं योगेश्वरात् कृष्णात् साक्षात् कथयत स्वयं राजन् संस्मृत संवादमिमम् अद्भुतं केशवार्जुनाय पुण्यं हृष्यामि च मुहुर्मुहुः तच्च संस्मृत रूपम् अद्भुतं हरे विस्मयो मे महान् राजन् हृष्यामि च पुनः पुनः यत्रो योगेश्वर कृष्ण यत्रो पार्थ धनुर्धरो यत्र योगेश्वर कृष्ण यत्र पार्थ धनुर्धर तत्र श्री विजयोर्भूतिर्ध्रुवानितिर्मतिर्मम इति मोक्षयोग नामक अष्टादश अध्याय श्रीमद्भगवद् गीता विद्यानन्दे हरि गीताश्चैव महात्तं यथावाद श्रुतो मे वद पुरा नारायण क्षेत्रे व्यासेन मुनिना उदितं सूत उवाच भद्रं भगवता पुष्टं सत्ये कृततमं परं तत्कथितेन उत्तमं गीतामात्मम् उत्तमम् অনুবাদ ঋষি বললেন হে সুত পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ভগবান বেদব্যাস মুনি কর্তৃক যে রূপ গীতা মাহাত্ম্য কীর্তিত হয়েছিল তা আমার নিকট যথাযথ বর্ণনা করুন। সুত বললেন হে ভগবান আপনি উত্তম প্রশ্ন উত্থাপন করেছেন ইহা পরম গুহ্যতম এই গীতা মাহাত্ম্য উত্তম রূপে ব্যাখ্যা করতে কে সমর্থ? কেবল সম্মুখরূপে ভগবান শ্রীকৃষ্ণই জানেন। কুন্তিপুত্র অর্জুন ব্যাসদেব ব্যাসপুত্র সুখদেব যাজ্ঞবল্ক্য এবং মিথিলাধিপতি জনক কিঞ্চিৎ অবগত আছেন। অন্যান্য মহাত্মাগণ ইহা শ্রবণ মাত্র কিঞ্চিৎ অংশ কীর্তন করে থাকেন। আমিও ব্যাসদেবের মুখতে যে রূপ শ্রবণ করেছি তারই কিঞ্চিৎ মাত্র ব্যাখ্যা করছি।
অন্যান্য মহাত্মাগণ ইহা শ্রবণ মাত্র কিঞ্চিত অংশগ্রহণ অংশ কীর্তন করে থাকেন। আমিও ব্যাসদেবের বৈপদে যেরূপ শ্রবণ করেছি তাই মাত্রা ব্যাখ্যা করছি। সর্বপ্রকার উপনিষদ গাবিস্বরূপ গোপালনন্দন ভগবান শ্রীকৃষ্ণ দহনকর্তা পার্থ বৎস এবং গীতামৃত দুগ্ধস্বরূপ সুদিগণ সেই দুগ্ধের ভোক্তা এই পরম করুণাময় ভগবান 40 পর্যন্ত যাবো। হ্যাঁ ঠিক, আমি 50 থেকে পারবো। যে পরম করুণাময় ভগবান অর্জুনের সারত্ব স্বীকার করে লোকত্রয়ের উপকারার্থে এই গীতামৃত প্রদান করেছেন সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার। যে ব্যক্তি এই ঘোর সংসার সাগরতে উদ্ধার পেতে ইচ্ছা করেন গীতারূপ নৌকা আশ্রয় করলে তিনি পরম সুখে পার হয়ে যাবেন। যে ব্যক্তি অভ্যাস যোগপূর্বক গীতা জ্ঞান তত্ত্ব শ্রবণ করে নাই সেই মরে যদি মুক্তি লাভের আকাঙ্ক্ষা করে সেই বালকের উপহাসপদ হয়ে থাকে। যারা অহর্নিশ গীতাশাস্ত্র শ্রবণ ও অধ্যয়ন করেন তারা মনুষ্য নেন, তারা দেবস্বরূপ, এতে সন্দেহ নাই। যে গীতারূপ জ্ঞান দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রবোধ দিয়েছিলেন তাতে সগুণ অথবা নির্গুণ পরম ভক্তি তত্ত্ব বিন্যস্ত হয়েছে। গীতারূপ পরম সৌধের ভক্তি মুক্তি সমলঙ্কৃত অষ্টাদশ অধ্যায় 18 সোপান স্বরূপ, সেই সোপান দ্বারা প্রেম ভক্তি আদি কর্মে ক্রমশ চিত্ত শুদ্ধি হয়। গীতারূপ জলাশয়ে সাধুগণ স্নান করলে সংসার বন্ধন রূপ মালিন্য নাশ হয়, কিন্তু শ্রদ্ধাহীন ব্যক্তির স্নান অস্থির স্নানের ন্যায় বৃথা হয়। যে ব্যক্তি গীতা পড়তে জানে না বা গীতা পড়াতে জানে না মনুষ্যলোকে তার সমস্ত কর্মই পণ্ড হয়ে থাকে। যেহেতু গীতা অনভিজ্ঞ ব্যক্তির ন্যায় জগতে নরদম আর কেউ নাই, তার জ্ঞান কুলশীল ও মনুষ্য দেহকে ধিক। গীতার্থ যে জানে না তাকে কদম আর নাই, তার শরীর কল্যাণ সদাচার ধন সম্পত্তি ও গৃহশ্রমকে ধিক। গীতাশাস্ত্র যে জানে না তাকে কদম আর নাই, তার প্রারব্ধ প্রতিষ্ঠা পূজা মান মহত্বে ধিক। গীতাশাস্ত্রে যার মতি নাই তার সমস্ত অনুষ্ঠানই নিষ্ফল, তার জ্ঞানদাতাকে ধিক, তার ব্রত নিষ্ঠা তপস্যা যশকে ধিক। যে ব্যক্তি গীতা পাঠ করে না তাকে কদম কেহ নাই। যে জ্ঞান তত্ত্ব গীতা সম্মত নয় তা আসুর জ্ঞান, তা নিষ্ফল ধর্মরহিত এবং বেদান্ত বহির্ভূত। যেহেতু ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রদায়িনী, গীতা সর্বশাস্ত্রের সারভূতা বিশুদ্ধা, তার তুল্য আর কিছুই নাই। যে ব্যক্তি বিষ্ণুর পর্ব দিবসে এবং হরিবাসরে গীতা পাঠ করেন তিনি স্বপ্নে জাগরণে গমনে অবস্থানে যে কোনো অবস্থাতেই শত্রু কর্তৃত হন না। যে ব্যক্তি শালগ্রাম শিলাসমূহে দেবালয়ে শিব মন্দিরে তীর্থস্থানে অথবা নদী তটে গীতা পাঠ করেন তিনি নিশ্চয়ই সৌভাগ্যশালী। গীতা পাঠের প্রতিনন্দন শ্রীকৃষ্ণকে যেরূপ প্রতিষ্ঠ করা যায় বেদ পাঠ দান যজ্ঞ তীর্থ ভ্রমণ বা ব্রতানুষ্ঠানাদি দ্বারা সেরূপ প্রসন্ন হন না। যে ভক্তিভাবে গীতা পাঠ করেন তিনি বেদ পুরাণাদি সমস্ত পাঠের ফল প্রাপ্ত হন। যিনি যোগস্থানে বা সিদ্ধপীঠে কিংবা শালগ্রাম শিলার সম্মুখে অথবা সজ্জন সমাজে যজ্ঞ বা বিষ্ণু ভক্তের নিকট গীতা পাঠ করেন তিনি পরম সিদ্ধ লাভ করেন। তিনি প্রত্যহ গীতা পাঠ বা শ্রবণ করে থাকেন তিনি দক্ষিণা সহ অশ্বমের আদি যজ্ঞ করেন বলতে হবে। যিনি গীতার্থ শ্রবণ অথবা কীর্তন করেন কিংবা অন্যকে শ্রবণ করিয়া থাকেন তিনি পরম পদ লাভ করেন। যিনি ভক্তিভাব সহকারে বিধিপূর্বক সাদরে বিশুদ্ধ গীতা পুস্তক দান করেন তার প্রিয় ভার্য লাভ হয়ে থাকে। এইরূপ গীতা দানকারী যশ সৌভাগ্য আরোগ্য আদি লাভ করে স্নেহ ভাজনাদিদিকের প্রিয় হয়ে নিঃসন্দেহে পরম সুখ প্রাপ্ত হন। যে গৃহে গীতার অর্চনা হয়ে থাকে তথা হিংসা বা ভয়ানক অভিশাপজনিত কোনো দুঃখই উপস্থিত হয় না। যেখানে ত্রিতাপজনিত পীড়া ব্যাধি অভিশাপ বা পাপ দুর্গতি বা নরক অথবা দেহে বিস্ফোটক আদি কোনো প্রকার বাধা পদার্থ উপস্থিত হয় না, বরং গীতাধ্যায়ী শ্রীকৃষ্ণ চরণের দাসত্ব ও অব্যভিচারিণী ভক্তি লাভ হয়ে থাকে। অব্যভিচারিণী ভক্তি লাভ হয়ে থাকেন। গীতাভ্যাসরত ব্যক্তি সকল জীবের সহিত মিত্রতা লাভ করেন। প্রারব্ধ কর্মের অধীন থাকলেও তিনি সুখ ও মুক্তি লাভ করেন। কোনো কর্ম তাকে বন্ধন করতে পারে না। মহাপাপ বা অতি পাপ করলো নলিনী দলগত জলের ন্যায় সেই পাপ তাকে স্পর্শ করতে পারে না। অবাচ্য ভাষণ অভক্ষ ভক্ষণ এবং অস্পৃশ্য স্পর্শজনিত পাপ সকল এবং জ্ঞান বা অজ্ঞানকৃত বা
ইন্দ্রিয় জনিত যে কোনো দোষই হোক না কেন তাহা গীতা পাঠ মাত্রই বিনষ্ট হয়। সর্বত্র ভোজন এবং সকল প্রকার দান গ্রহণ করে গীতা পাঠকারীকে কখনোই পাপ স্পর্শ করে না। অন্যায় আচরণ দ্বারা সর্বপ্রকার রত্নপূর্ণা বসুন্ধরা প্রতিগ্রহ করলেও একবার মাত্র গীতা পাঠ দ্বারা যে বিশুদ্ধ স্ফটিকের ন্যায় নির্মল হয়ে যায়, যার অন্তঃকরণ নিরন্তর গীতায় অনুরক্ত থাকে, তিনি সাগ্নিক, জ্ঞাপন, ক্রিয়াবান, পণ্ডিত, দর্শনীয়, ধনবান, যোগী, জ্ঞানবান, যাজ্ঞিক, যাজক ও তিনি সর্ববেদার্থদর্শী। যে স্থানে সতত গীতা পুস্তকের পাঠ হয়ে থাকে তথায় ভূতল স্থিত প্রয়াগ প্রভৃতি যাবতীয় পুণ্যতীর্থ বিদ্যমান থাকে। যার গৃহে গীতা পঠিত হয় তার জীবিতকালেও দেহবাসানো সমস্ত দেবতা, ঋষি ও যোগীগণ, তাহার দেহরক্ষগণ এবং নারদ, ধ্রুব, পার্শ্বদাদি সহিত বালগোপাল কৃষ্ণ তাহার সহায় হয়ে থাকেন। যে স্থানে গীতা শাস্ত্রের বিচার, অধ্যয়ন ও অধ্যাপনা হয়, শ্রী রাধিকা সহ ভগবান কৃষ্ণ সেই স্থানে আনন্দে বিরাজ করেন। শ্রী ভগবান বললেন, হে পার্থ, গীতা আমার হৃদয়, গীতা আমার সার সর্বস্ব, গীতা আমার অত্যগ্র জ্ঞান ও অব্যয় জ্ঞান স্বরূপ, গীতা আমার উত্তম স্থান, আমার পরম পদ, আমার পরম পূজ্য এবং গীতা আমার পরম গুরু। গীতার আশ্রয় আমি থাকি, গীতা আমার পরম গৃহস্বরূপ, গীতার জ্ঞানকে অবলম্বন করে ত্রিলোক পালন করে থাকি। গীতা আমার